জাপানে বাংলাদেশি সবজি লাউ, টমেটো, শসা থেকে শুরু করে সব কিছু আজকে নিতে চলে আসছি পরিমাণে টমেটো গোমাকেনের ধরছে রে। কাছেই কিরিও সিটিতে। তো আজকে অনেক কিছু নিয়েছি সবজি। একটা টমেটোর গাছে কি পরিমাণে টমেটো ধরছে, এইটাকে বলা হয় জাপানের চেরি টমেটো। এই যে একটা গাছে এগুলো প্রচুর পরিমাণে টমেটো। এক একটা গাছ মোটা, যেরকম ফলনও সেই রকম ধরছে। এগুলা বলা হয় জাপানের চেরি টমেটো। Matacito puro ya. কিন্তু এটি জাল হবো না। হ্যাঁ, নিতে পারবেন। Imana, mata to di dalam cuma iyo. ঠুঙ্গারের মধ্যে এই যে বুঝেছিলাম। তো ঠুঙ্গারাশি হচ্ছে মরিচকে বলা হয় ঠুঙ্গারাশি। তো একেবারে জাপানের তাজা টাটকা সবজি নিতে চলে আসছি আজকে। এটা হচ্ছে করলার ঝাড়, টমেটো নিয়েছি, করলার ঝাড়, এবং এগুলো হচ্ছে কাঁচামরিচ, ওকে বলা হয় জাপানিজ ভাষায় ডুঙ্গারাশি। ওগুলো হচ্ছে বরবটির গাছ। একেবারে পোকা ধরে গেছে। পোকা তো ধরবি। ডাল না এই যে একটু মরিচে পোকা কামড় দিছে, এটা ফালাই দিস একটুখানি। Kara gunai. Kara jo. এগুলা ডিম ভেবে কেউ বুঝবেন না, এগুলো হচ্ছে সাদা বেগুন। তারপরে বেগুন গাছ, এখানে আছে বেগুন গাছ, এগুলো হচ্ছে বুড়ি বেগুন লাগিয়েছে। এই সাইডে হচ্ছে সাদা বেগুন, এই সাইডে হচ্ছে কালো বেগুন। আর এগুলো হচ্ছে শশা, এই যে শশা দেখেন, শশা লাগিয়েছে ব্যাপক ধরে ধরে জাপানে। আর জাপানের মাটি বিশেষ করে অনেক উর্বর, যার কারণে অনেক ধরে। জাপানের মাটি আসলে যাই লাগায় না কেন সবই খুব সুন্দর হয়। এই যে দেখেন বেগুন ধরে আছে, একদম সাদা সাদা ডিমের মতন দেখা যায়। অনেক ধরে ফসল, অনেক হয়। তো এই হচ্ছে অবস্থা। শসাও অনেক ধরেছে। সরাসরি জমি থেকে এরকমভাবে খাওয়া সবজি, টাটকা সবজি খাওয়া আসলে খুব বেশি একটা পাওয়া যায় না জাপানে, খুব কম দেখা যায়। তো এখন যেখানে আছি একটা সবজি, সে হচ্ছে ভিয়েতনামিজ, তার হাজব্যান্ড হচ্ছে জাপানিজ, যার কারণে এখানে টাটকা সবজিগুলো, বাংলাদেশি সবজিগুলো যেমন চিচিঙ্গা, লাউ, বরবটি, শসা, বেগুন, টমেটো, এগুলো সব কিছু এখানে পাওয়া যায়। আর অনেক কিছু আছে। হ্যাঁ, এই তো আমরা আসছি নিতে। আমাদের রাসেল ভাই আছে আমাদের সাথে, রাসেল ভাই, মাহব ভাই, এবং আমি আছি। সিরেন না ওরা না বলে। তো এই হচ্ছে আজকের আমাদের সবজির নিতে আসছি। অনেক, রাসেল ভাই একটা লাউ বাগে পাইছে, সেটাই বলতেছে। ও 6টা পেঁয়াজ, পেঁয়াজও পাওয়া যায় এখানে। এই যে সিম ধরে আছে, এগুলা বাংলাদেশের মতন সিম না, এগুলো অন্য সিম। অনেক সুন্দর। হ্যাঁ, সিমগুলো ধরে আছে, একদম পুরো টাটকা সবজি, এখান থেকে বললে ছিঁড়ে ছিঁড়ে দেবে। এইটা হচ্ছে একটা প্রজাপতি উঠছে, খুব সুন্দর প্রজাপতি। হ্যাঁ, এই হচ্ছে আজকে সবজি সংগ্রহ করতে চলে আসছি জাপানের গোম্মাকেনের
কিউরিওসিটিতে। এটা হচ্ছে সিমের ঝাড়। অসাধারণ, খুব সুন্দর সবজি, টাটকা সবজি। নর্মালি বাংলাদেশের মতন এখানে পাওয়া যায় না, এভাবে ছিঁড়ে ছিঁড়ে বিক্রি করে না, সবগুলা মার্কেট ছাড়া। তো ভালোই লাগছে আর কি করে করে। ও এইগুলো হচ্ছে কলমি শাক। হ্যাঁ, কিনো তো টানে। কি পুঁই শাক? 3 কেজির মতো। হুম হুম। 3 কেজি লাগবে না, এটা থেকে নষ্ট হয়ে যাবে। 1 কেজি 1 কেজি 3 কেজি। কত করে কেজি? ও বেশি চাইলে বেশি কেজি হলে অন্য ক্ষেত থেকে এনে দিব আর কি। এটা হচ্ছে বুড়ির শশা বাগান। শশা, ওরে বাবারে, গরম তো সেই রে। প্রচুর গরম এটার ভিতরে, গ্রিন হাউসের ভিতরে। এটা হচ্ছে শীতকালের জন্য প্রযোজ্য। শশা, শশা নিজের হাতে পাচ্ছি। ও সীতামো আরিমাসিওনে। জাপানের কৃষক হয়ে গেছে আজকে।